আসসালামু আলাইকুম বিয়স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সব পোষা পানি বা কবুতরও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে আমারও সব কবুতর অ্যাক্টিভ আছে এবং সব পোষা পানি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো কবুতরগুলো আজ অনেক সময় ফ্লাই দেওয়া এলাম, ফ্লাই দিয়ে কবুতরগুলোকে খাওয়াইয়ে এখন পানিও দিয়ে দিয়েছি। তো পানিগুলোও খেয়ে শেষ করেছে, এখন বাকিগুলো ফেলে দেব। আর ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে টসে নামবো ইনশাল্লাহ, দেখা যাক এবার কি টস করতে পারি কেমন। তো এবার দেখা যাক। সব সময় আপনারা যারা মোটামুটি নতুন কবুতর পালেন তারা যে সাইড দিয়ে কবুতর ব্যাক করবেন, যেমন পূর্ব দিকে যদি কবুতর নিয়ে বের হন তাহলে পশ্চিম সাইডে কবুতরগুলোকে নিচে 8 কিলো বা এর চেয়ে একটু বেশি 10 কিলোর মতো মানে টস করে এই দিকে রাখবেন কবুতরগুলোকে। আর পারলে চারদিকেই 10 কিলো 10 কিলো 10 কিলো করে টস দিয়ে রাখবেন। এরপর আপনার যেদিকে যাবেন অসুবিধা নাই। আর সর্বপ্রথমে 2 কিলোমিটার দিয়ে টস করাটা বেস্ট হবে। আর এর চেয়ে নিচেও যদি দিতে চান অসুবিধা নাই, 1 কিলো দিতে পারেন, 1/2 কিলো দিতে পারেন। তো আল্লাহর রহমতে আমার কবুতরগুলো মোটামুটি আমার একটা বিশ্বাস আছে, এই জন্য আমার কবুতরগুলোকে ইনশাল্লাহ আমি যদি যাই দিই টস, আমি 8 কিলো 10 কিলো বা অনেক সময় আছে 15 কিলো দিয়ে দিই টস ডাইরেক্ট ইনটেক। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো ঠিকঠাক মতো ব্যাকও করতে পারে। তো আমি দেখা যাক কয়েক কিলো খেলতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো ক্লাবে মাঠ হয়েছে, তো তারা জানুয়ারির দিকে রেসে বাড়াবে। তো দেখি ডিসেম্বরের দিকে আমি টসে বাড়াবো, বা এর যদি আগে পারি অসুবিধা নাই। আমার আর একটি রুট দিয়ে খেলার ইচ্ছা আছে 50 কিলোমিটার, কারণ কবুতরগুলো যখন দিক চেঞ্জ করে নেয় তখন কবুতরগুলো উল্টা চলে যায় বা উল্টা বাসা পেরিয়ে অনেক দূরেই চলে যায়। তাই এজন্য অপর সাইডে একটা মানে প্রায় 50 কিলোমিটারের মতো টস করব। তো ইনশাল্লাহ এটা কিছু দিনের ভিতরেই করে ফেলবো যদি সময় দিয়ে কাভার করতে পারি। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো মোটামুটি ভালোই এটা ফর্মে আছে। আর কবুতরগুলোকে নিয়ে একটু চিন্তিত আছি, কারণ কবুতরগুলো সব সময় মানে একটু নীরব চিমটি মানে ফ্লাই দিয়ে বসে থাকে। তো কবুতরগুলোকে ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে টসে দেবো, সেটা আপনাদের দেখাবো। তো আজকে আমাদের একটা দেশি মুরগি ডিম দিয়ে দিবে, তো ইনশাল্লাহ এটা আপনাদের দেখাচ্ছি। তো ওই দেখেন মুরগিটি এখানে এসে বসে আছে, এই দেখেন। তো ইনশাল্লাহ এটা ডিম দিয়ে দিবে আশা করি। আমাদের সাথে অ্যানিমেলি এটা ছোটো থেকে সাথে বড় হয়েছে। আর এখানে আমাদের জালালি কবুতরগুলো আছে, জালালি কবুতরের নিচে একটা বাচ্চা আছে, এটা খুবই একটি বেটা মাদি। তো আল্লাহর রহমতে এটা। আর আমাদের আসিলগুলো এখন নিচে সারা আছে। আর এই দেখেন আমাদের এটা জালালির সাথে যে এটা নর ছিল, এই নরটি আমাদের ব্ল্যাক, এটা ব্ল্যাক মানে দেশি এটা নর। তো আর এখানে আছে আমাদের একটা টাইগার, 3 পিস আছে, 3 পিস তো না, এক পিস এখানে নিচে ছেড়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের আসিলগুলো আছে, এই দেখেন আসিল। তো দুইটা মোটামুটি অ্যাক্টিভই আছে আলহামদুলিল্লাহ। যেটা নিয়ে চিন্তিত আছিলাম, আমি সামনের আসিলটা নিয়ে চিন্তিত আছিলাম যে এটা ফিমেল না মেল, ফিমেল না মেল, এখনও পুরা শিওর হতে পারিনি। তো ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে শিওর হব। তো আমার কাছে দেখাই মেল লাগছে, কারণ ফিমেল লাগছে না, কারণ অনেক সময় আসিল মুরগি ফোরের মুরগা হয়। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় এগুলো নিয়ে। তো আশা আছে দুইটি বাচ্চা নতুন করে, মানে এর আগেও আমার আসিল পালার এক্সপিরিয়েন্স আছে। তো এখন ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তো এগুলি দিয়ে ইনশাল্লাহ এর পরের বছর ফাইট করানোর খেয়াল আছে। তো বাকিটা আল্লাহ ভরসা। আর আমাদের বিডার আসিলগুলো আলহামদুলিল্লাহ নিচে আমি ছেড়ে রেখেছি, কারণ এগুলো বিড করবে এবং ডিমও দিবে ইনশাল্লাহ। বর্তমান 3টি ডিম দিয়ে দিয়েছে। তো ওই দেখেন এই জি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।